এটার অন্য কোনো যুগে ছিল না, এই কলির যুগে এই দুটি আশ্চর্য বিষয়, একটু হচ্ছে বৃদ্ধাশ্রম আর একটু হচ্ছে অনাথ আশ্রম। এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েদেরও দোষ আছে। তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো বেড রেস্ট মানে? বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। সন্তান মানে সুখ পাবে দুঃখ পাবে। আপনার ছেলে যখন বড় হলো, গেজেটেড অফিসারের চাকরি করলো, তারপরে বিয়ে করলো, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, তখন কেমন হচ্ছে? অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। ওষুধ ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো।